ওই যে আলু কচুগুলো এখানে দেন, আলু কচুগুলো এখানে দেন, একটা তাপ ও শক্তিদায়ক দেন, ঠিক আছে? এবার আসেন কি 2 নাম্বার, ক্ষয় পূরণ ও বৃদ্ধি সাধন। ওই ডাল দেন, মসুরের ডাল এখানে দেন, মসুরের ডাল দেন, ডাল, মাছ, মাংস, ডিম, দুধ না থাক সমস্যা নাই, দিছেন? এটা আছে, এগুলা কি ক্ষয় পূরণ যত ধরনের। এবার আসেন রোগ প্রতিরোধী খাবার। এবার দেন এই যে লেবু দেন, লেবু, ঢেঁড়স দেন, রঙিন সবজিগুলা দেন, পটল দেন। হ্যাঁ সবজিগুলো একটা করে দিতে হবে, একটা করে। হ্যাঁ এগুলো আছে কি রোগ প্রতিরোধী, ভিটামিন ও খনিজ লবণ আছে ফলে এবং এতে। পেঁপে দেন, পেঁপে, হ্যাঁ সজনে পাতা দিছেন, পটল দেন, পটল, বেগুন দেন, এই যে কচু শাক, চাল কুমড়া শাক। তারপরে কাঁচা কলা দেন, কাঁচা কলা তাপ উৎপাদন করে, শক্তি দেয়, আবার কি খনিজ পদার্থ আছে ওটার ভিতরে, এখানে দেন 3 নম্বরে দিছেন। এই যে পেঁয়াজ রসুন দেন, পেঁয়াজ এবং রসুন রোগ প্রতিরোধী খাবার, এটার ভিতর দেন। হ্যাঁ এখানে, হ্যাঁ 3 নম্বরে দেওয়া হয়েছে। ওইটার ভিতর কি কচুর শাক ওখানে দেন, এটার ভিতর এখানে দেন, এখানে দেন। ওই ডাবটা দেন, ডাব কোথায় যাবে? এখানে 1 নম্বরে, তাপ ও শক্তিদায়ক খাবারে যাবে। তারপর কি হয় যে সরিষা তেল উৎপাদন করে, সরিষা এখানে দেন, তাপ ও শক্তি উৎপাদন করবে। ওটা কি আলু, এখানে যাবে। এটা কি ভুট্টা যাবে 1 নম্বরে, চাউল যাবে 1 নম্বরে। তারপরে কি ওটা কি আটা 1 নম্বরে যাবে। দেন লেবু কয় নম্বরে যাবে? লেবু কোথায় যাবে বলেন? 3 নম্বরে। মাছ কোথায় যাবে? 2 নম্বরে। ক্ষয় পূরণ ও বৃদ্ধি সাধনে, ওটা কি মাটিতে। তেল কোথায় যাবে? 1 নম্বরে। তেল না মধু? এটা তেল, শক্তি উৎপাদন। হ্যাঁ মধু যাবে হাতে, ক্ষয় পূরণ বৃদ্ধি সাধন, 3 নম্বরে। তারপর কি লবণ যাবে এখানে 3 নম্বরে। ওটা বাটিটা রাখেন, ওখানে রাখেন। আর ওটা কি ওইটা কি তেল কোথায় যাবে? এখানে 1 নম্বরে। এবার ওটা লাগবে না। তাহলে কি আপনারা এবার সবাই বুঝতে পারছেন? কাজ অনুযায়ী খাদ্যকে যে আমরা 3 ভাগে ভাগ করছি না? 3 ভাগে যে কাজ অনুযায়ী খাদ্যকে ভাগ করছে, তাপ ও শক্তিদায়ক খাবার কোনগুলা আপনারা আবার চিনতে পারছেন? আর তারপরে কি ক্ষয় পূরণ ও বৃদ্ধি সাধন, যত ধরনের ডাল আছে, মসুর ডাল, মুগ ডাল, মাসকলাই, খেসারি, ছোলা, বুট, যেগুলাই বলেন, এগুলা সবগুলা, ডিম, মাছ, মাংস, দুধ, এগুলা সব কি ক্ষয় পূরণ ও বৃদ্ধি সাধন জাতীয় খাবার। 3 নম্বর কি রোগ প্রতিরোধী খাবার কোনগুলা, যত ধরনের সবজি এবং ফল আছে সবই। তারপরে কি খনিজ লবণগুলো, আয়োডিনযুক্ত লবণ, ফল, এগুলা সবই কিন্তু আছে কি রোগ প্রতিরোধী খাবার। তাহলে কাজ অনুযায়ী যে খাদ্যের যে 3টা শ্রেণী বিভাগ আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ সবাইকে এখন আপনারা বুঝতে পারছেন? সবচাইতে বেশি পরিমাণে খাওয়া লাগাচ্ছে কার্বোহাইড্রেট, শর্করা জাতীয় খাবার এবং তেল জাতীয় খাবার, যেটা আপনার আমাদের শরীরে তাপ ও শক্তি দেয়, এটা আমাদের পরিমাণে বেশি লাগে। তারপরে লাগে কি, তারপরে অল্প পূরণ লাগে, সামান্য পরিমাণে লাগে আছে আমাদের ক্ষয় পূরণ ও বৃদ্ধি সাধন, যেমন মাছ, মাংস, এগুলোর দাম বেশি। আপনারা যদি মসুরের ডাল বা বিভিন্ন ডাল নিয়মিত খেতে পারেন বা ডিম খেতে পারেন, তাহলে সেগুলা আপনার ক্ষয় পূরণ বৃদ্ধি সাধন করবে। দুধ খেতে পারেন ক্ষয় পূরণের জন্য। তারপরে কি আমাদের শরীরের সবচেয়ে বেশি প্রয়োজন, শরীরে অ্যান্টিবায়োটিক তৈরি করার জন্য রোগ প্রতিরোধী খাবার, যত রঙিন শাকসবজি আছে, কালারিং বলেন, এবং রঙিন শাকসবজি, ফলমূল, এগুলো আছে আমাদের রোগ প্রতিরোধী খাবার। তাহলে আপনারা ক্লাসটা সবাই বুঝতে পারছেন? এখন কি আপনারা নিজেরা আইডেন্টিফাই করতে পারবেন, চিহ্নিত করতে পারবেন কোন খাবার কি কাজে লাগে শরীরে? আচ্ছা ধন্যবাদ। আচ্ছা এটা বুঝছেন।